প্রাচীন ধাতব মুদ্রা, পাথরের পুঁতি, মাটি ও পাথরের মূর্তি দেখে জাদুঘর মনে হতে পারে, তবে এটি কোনো জাদুঘর নয়, বরং কলেজ ছাত্র মাহির ইয়াসিরের সংগ্রহশালা। খুব ছোট থেকেই পুরনো জিনিসপত্রের প্রতি বিশেষ আগ্রহ ছিল মাহির ইয়াসিরের। তিনি যখন চতুর্থ শ্রেণীর ছাত্র তখন বাড়িতে একটি পুরনো কৌটা পান, যার ভিতরে ব্রিটিশ আমলের কিছু মুদ্রা পাওয়া যায়। নিজের বাড়িতে পাওয়া এই মুদ্রা দিয়েই শুরু করেন সংগ্রহশালা। প্রথমত আসলে আমার এই জিনিসগুলোর প্রতি আগ্রহ জন্মায় বা আগ্রহ শুরু হয় সূচনা ক্লাস 4 থেকে। আমি অনেক ছোটকাল থেকে সব সংগ্রহ করি। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমি অনেক ছোট, আমাদের বাসায় কোট পাওয়া গিয়েছিল, সেখান থেকে কিছু ব্রিটিশ পিরিয়ডের মুদ্রা পাওয়া যায় এবং কিছু আরও বিভিন্ন ধরনের মুদ্রা পাওয়া যায়। সেখান থেকে আমার মুদ্রা যাত্রাটা শুরু সংগ্রহের। রাজশাহী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী মাহির ইয়াসির প্রাচীন আমলের মুদ্রা ও বিভিন্ন ধাতব প্রত্ন সামগ্রী সংগ্রহ করেন বিভিন্ন ব্যক্তিবর্গ এবং দেশ বিদেশে থাকা আত্মীয় স্বজনদের কাছ থেকে। আমার বিদেশে কিছু আত্মীয় স্বজন থাকে, ওনাদের থেকেও বিদেশি মুদ্রাগুলো সংগ্রহ করতাম। এইভাবে আস্তে আস্তে আমি একটা সময় আসার পর চিন্তা ভাবনা করলাম যে আমাদের প্রাচীন ভারতীয় উপমহাদেশ থেকে হারিয়ে যাওয়া যে সাম্রাজ্যগুলো, এই সাম্রাজ্যগুলোর মুদ্রা সংগ্রহ করা উচিত। ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে অতীত ইতিহাস ও ঐতিহ্য। প্রাচীন বাংলার বিভিন্ন জনপদ ও ব্রিটিশ আমলের প্রায় সব নিদর্শন কালের বিবর্তনে হারিয়ে গেছে। সেই অতীত ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে মাহির ইয়াসির গড়ে তুলেছেন এই সংগ্রহশালা। আমরা আমাদের ঐতিহ্য তো এখন নষ্ট করে দিচ্ছি, সব জায়গাতেই এখন এটা বোঝা যাচ্ছে সব কিছুতেই। তো এই খাতিরে আমি সব প্রাচীন যে বাংলার বা ভারত উপমহাদেশের যে প্রাচীন হারিয়ে যাওয়া সাম্রাজ্য, যেমন শুঙ্গ, নাগ, পাল, মৌর্য, গুপ্ত, হরিকেল, এসব জনপদগুলোর মুদ্রা সংগ্রহ করা শুরু করি আস্তে আস্তে। এ থেকে আমার কাছে মুঘল পিরিয়ডের প্রায় 500-এরও বেশি মুদ্রা আছে এবং ব্রিটিশ পিরিয়ডের প্রায় 2000-এরও বেশি মুদ্রা আছে। প্রায় 2500 বছর পূর্বের বরেন্দ্র ভূমির প্রবেশদ্বার ও বাণিজ্য বসতি আবিষ্কার করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষকরা। সম্প্রতি গবেষণালব্ধ ফলাফল রাজধানীর একটি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। কুমিল্লা ভার্সিটির কিছু টিচারের সাথে আমার পরিচয় হয়, সেখান থেকে তারা আমার বাসায় আসে এবং আমিও আমার আগের পূর্বের কিছু গবেষণা ছিল এবং তাদের যে নতুন গবেষণা, এই সব কিছু মিলিয়েই আমরা একটা এশিয়াটিক সোসাইটিতে একটা প্রোগ্রাম করলাম। সেখান থেকে এটা প্রমাণিত করা গেল যে রহনপুরে আজ থেকে প্রায় 2500 বছর আগেও একটি প্রাচীন বাণিজ্য কেন্দ্র ছিল। মাহির ইয়াসির অনেক কষ্টে বিভিন্ন এলাকা থেকে পুরনো জিনিসপত্র সংগ্রহ করেন, তার জন্য গর্বিত তার বন্ধুরাও। সে রহনপুরকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে, এনে আমরা অনেক গর্ববোধ করি। আমাদের ব্যাচের ভিতরে সে ছোট্ট থেকে দেখে আসছি যে এখানে ওখানে সেখান থেকে ঘুরে মাঠে ঘাটে কত কষ্ট করে এগুলো সংগ্রহ করে নিজের বাসাতে এসে জড়ো করে। পড়াশোনার পাশাপাশি সংগ্রহশালাটি আরো সমৃদ্ধ করবে মাহির, যার মাধ্যমে একদিন রহনপুরকে চিনবে গোটা বিশ্ব। এমনটাই চাওয়া মাহির ইয়াসিরের বাবা মোবারক হোসেনের। আমি চাই আমার ছেলে পড়াশোনার পাশাপাশি তার সংগ্রহশালা সমৃদ্ধশালী করুক এবং তার মাধ্যমে বাংলাদেশের মানুষ জানতে পেরেছি যে আমাদের রহনপুরে আসলে অনেক পুরাতন ঐতিহ্যবাহী একটা জায়গা ছিল, অনেক বড় একটা বাণিজ্য কেন্দ্র ছিল এবং বিভিন্ন জায়গা থেকে এখানে বাণিজ্যের উদ্দেশ্যে মানুষজন আসতো। পরিবারের ছেলে মেয়ে মেধাবী হলেই যে চিকিৎসক বা প্রকৌশলী হতে হবে এমন ধারণার বাইরে ছিলেন মাহির ইয়াসিরের পরিবার। পুরনো মুদ্রা কিংবা ঐতিহাসিক জিনিসপত্রে ইয়াসিরের আগ্রহ দেখে সবসময় ভরসা দিতেন তার মা রেহানা সুলতানা। আমরা ওকে পুরো ফ্যামিলি থেকে সাপোর্ট দিয়েছি, কারণ সব ছেলে মেয়েই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এটা আবার আমরা অত করি না। সেজন্য ওর পড়ালেখার পাশাপাশি এই বিষয়টাকে আমরা অনেক গুরুত্ব দিয়েছি, প্রাধান্য দিয়েছি। ফ্যামিলি, আত্মীয় স্বজন সবার সাপোর্ট, ওর বন্ধু বান্ধব সবার সাপোর্ট সহযোগিতা সবারই ছিল, এখনো আছে। মাহির ইয়াসিরের কর্মকাণ্ডে মা হিসেবে অনেক গর্বিত রেহানা সুলতানা। তিনি নিজে ইতিহাস বিভাগে পড়েছেন, তবে অনেক ইতিহাস তিনি ইয়াসিরের মুখে শুনেছেন যা বই পুস্তকে পাওয়া যায় না। মা হিসেবে তো আমি অনেক গর্ববোধ করি, অনেক কিছুই ওর কাছ থেকে শুনি, জানি। এগুলোর সাথে ও যখন জড়িত থাকে, ওই বাইরে থেকে যখন যে ভাইরা আসে ওর জিনিসগুলো দেখে ওরা যখন খুশি হয় তখন আমাদেরকেও খুব ভালো লাগে, আশ্চর্য লাগে। অনেকেই যারা আছে যে বোঝে না এগুলো কি, মনে হয় যে একটা মাটির ভাঙা টুকরা বা এরকম। আমি ব্যক্তিগতভাবে এগুলো অনেক সাপোর্ট করেছি, কারণ আমিও এক সময় এই ইতিহাস নিয়েই পড়ালেখা করেছি।